শাহরুখ খানের কাছে হঠাৎ করেই ক্ষমা চেয়ে বসলেন কেজিএফ ছবির পরিচালক প্রশান্ত নীল। অপ্রত্যাশিত এই ক্ষমা চাওয়ার কারণ কি? 2023 সালের ডিসেম্বর মাসে দুটি ব্লকবাস্টার ছবি, প্রশান্ত নীল পরিচালিত এবং প্রভাস অভিনীত সালার এবং অন্যটি রাজকুমার হিরানি পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত ডানকি একই দিনে মুক্তি পায় আর বক্স অফিসে একটি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। উভয় সিনেমাই ব্যাপক দর্শক আকর্ষণ করে। মুক্তির তারিখের সংঘর্ষের ফলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয় এবং ভক্তদের মধ্যে কোন ছবিটি প্রাধান্য পাবে তা নিয়ে সংঘর্ষ দেখা দেয়। সম্প্রতি প্রশান্ত নীল এই সমস্যাটিকে সম্বোধন করে বলেছেন, ডানকির মুক্তির তারিখ 1 বছর আগেই ঘোষণা করা হয়েছিল। রাজু স্যার এবং শাহরুখ স্যারের মতো মানুষ আমাদের ইন্ডাস্ট্রির মুখ। একই দিনে সালারকে মুক্তি দেওয়া ঠিক হয়নি, কিন্তু জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ অনুযায়ী আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। তিনি আরও বলেন, আমি এই সংঘর্ষের জন্য পুরো ডানকি দলের কাছে ক্ষমা চাইছি। প্রতিযোগিতা সত্ত্বেও দুটি চলচ্চিত্রই বক্স অফিসে ভালো পারফরমেন্স করেছে। ডানকি তার প্রথম সপ্তাহান্তে 100 কোটি অতিক্রম করে, যেখানে সালার প্রথম সপ্তাহের শেষে 200 কোটির বেশি আয় করে। বক্স অফিসের সংঘর্ষ কি এড়ানো যেত? এবং পৃথক তারিখে মুক্তি পেলে দুটো ছবি কি আরও ভালো করতে পারত? নিচের কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাদের জানান। সিনেমা জগতের আরও খবরের জন্য লাইক, শেয়ার এবং আর্টিকেলস কি বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।